তো গাইস প্রথমে ভিডিওটি দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো। এই যে বেগুন সাহেব, আয়না রেখে দিন, আপনার সাথে একটু কথা আছে। রমজান আসতে না আসতেই আপনার দাম আকাশে উঠে গেল কিভাবে? গত সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা, এখন 90 থেকে 100 টাকা। এক সপ্তাহে বেগুন কি রকেট সায়েন্স শিখে ফেললো, নাকি নিজেই উঠতে শিখে গেছে? পরিবহন খরচ বাড়ছে তাই দাম বাড়ছে, বৃষ্টি হয়েছে তাই দাম বাড়ছে, রমজান এসেছে তাই দাম বাড়ছে। ভাই বেগুন বিক্রি করছেন নাকি অজুহাত বিক্রি করছেন? বেগুনি ছাড়া ইফতার ভাবা যায়, আর বেগুনের দাম 100 টাকা। এই দামে বেগুন কিনলে বাকি রমজানে কি হবে? দাম কমান ভাই, নলে কাল আসবো, সাথে পুরো শশা বাহিনী নিও। तो चलिए शुरू करते हैं। ভাই মরিচকে কিছু বলেন। লাল মরিচের ঝাল বেশি। সঠিক বলেছেন। না, এটা হতে পারে না। আল্লাহ তো বিরোধীটাকে জান্নাতবাসী করো। নেক্সট। শোনো ফুলকপি, আমি কিন্তু বিদেশে যাচ্ছি টাকা কামাতে, খবরদার আমার পেছনে অন্য কারোর সাথে লাইন মারবা না। ও মা, যাওয়ার আগেই সন্দেহ শুরু। আমি কি তোমার মতো সস্তা গাজর পেয়েছি আর তার সাথে ঝুলে পড়বো? বেশি কথা বলবা না, পাশের বাসার ওই ঢ্যাদোসটার সাথে হাসাহাসি করতে দেখলে কিন্তু এয়ারপোর্ট থেকেই ফিরে আসবো। আরে রাখো তোমার ঢ্যাঁড়স, আমি হলাম আস্ত এক ফুলকপি। তোমার মতো শুকনা গাজরের জন্য সারা জীবন বসে থাকবো নাকি? কি এত সাহস? মনে রাখো ফেসবুকে কিন্তু আবার গোয়েন্দা লাগানো আছে, উল্টাপাল্টা পোস্ট দিলেই খবর আছে। গোয়েন্দা না ছাই, আগে ঠিক মতো পৌঁছাও তো। বেশি চিল্লাপাল্লা করলে তোমার সব ভিটামিন কিন্তু এই দেশেই শেষ হয়ে যাবে। যাই বাবা, প্লেন মিস হবে। যাও যাও, আপদ বিদায় হলেই বাঁচি। तो चलिए शुरू करते हैं। গাজরের দিকে তাকালে মামলা দিব আপনার নামে। ফুলকপি কিন্তু সুন্দর আছে। ফুলকপির জুতাটা আমার পছন্দ হয়েছে। সঠিক বলেছেন। নেক্সট। এই গাজর, আমার সাথে ও যাবি নাকি পকেটে আছে প্রোটেকশন লুডো খেলা হবে? ছোট লোক কোথাকার বাড়িতে মা বোন নেই নাকি সারা হারামজাদা? শোন, তোর জন্য একটা মেয়ে দেখেছি, আজকে বাড়িতে এসেছে, যা গিয়ে কথা বল। সত্যি বাবা, আমার জন্য মেয়ে দেখেছো? যাচ্ছি যাচ্ছি। কাকু, এই ছেলেটাই রাস্তায় আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমাকে ওই যে খুব বাজে বাজে কথা বলেছে। হারামজাদা ছেলে, আমি একই শুনলাম তুই রাস্তাঘাটে এইসব করিস, তোকে আজকে মেরেই ফেলবো, আর যাবি ওইতে। ও কি আমারে অপমান করলো? আজ দেখছি আলু প্রেম করতেছে। নেক্সট। ওই দেখ ফুলকপি কত সুন্দর মূলা যাচ্ছে। মূলাকে আমার খুব পছন্দ হয়েছে রে ফুলকপি। তাহলে তুই এখানে দাঁড়িয়ে কেন? যা মূলাকে তোর মনের কথা বল। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি মূলার সাথে কথা বলে আসতেছি। এই যে মূলা, আমার কথা কি শুনছো? একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। করল্লা আসার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। মেয়েরা অনেক ভয়ঙ্কর কথা না বলাই ভালো। প্লিজ একটু দাঁড়াও মূলা, তোমাকে একটা কথা বলার ছিল। আমার এখন সময় নাই, আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে, এখন ক্লাসে যেতে হবে। এ কি পড়ে গেলেন আপনি? আপনার জন্যই তো পড়ে গিয়েছি। আমার তো কিছু হয় নাই, আমি কি আপনাকে ফেলে দিয়েছি নাকি? আপনার পিছনে দৌড়াতে যেই তো পড়ে গিয়েছি, না হেসে এবার আমাকে তোলেন। আমি কি আপনাকে ফেলে দিয়েছি তুলবো? আপনি নিজে থেকে চেষ্টা করেন, না হলে ওইভাবে বসে থাকেন। প্লিজ, পায়ে অনেক ব্যথা পেয়েছি তাই উঠতে পারছি না। প্লিজ আমার হাত ধরুন এবার। আপনি যেভাবে পারেন উঠে পড়েন, আমার সময় নাই, আমি চললাম। করল্লা, তুই এভাবে পড়ে আছিস কেন? মুলা কি তোকে ফেলে রেখে চলে গিয়েছে? ফুলকপি, এবার চল বাড়িতে যাই, আগামীকাল মুলাকে দেখিয়ে দিব করল্লা কি একটা জিনিস। আসলে সত্যি সুন্দর গাজর। ও কি আমারে অপমান করলো? নেক্সট। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন ইমো। ইনি তো অনেক উপকারী, তিনি অনেক ভালো ভালো সার্ভিস প্রদান করে তাকে, আর ইনাকে দিয়ে দেশের অনেক মেয়েরা ভিডিও কল সার্ভিস প্রদান করে ব্যবসা করে। আর যত ধরনের লাইভ খারাপ কাজগুলো হয় সব থেকে বেশি এই ইমোর মধ্যে হয়ে থাকে। আর ইনি দেশের যুবক সমাজকে নষ্ট করে দিতেছে, আর মেয়েরা তো 2টা টাকার লোভে এই ইমোর ফাঁদে পড়ে যায়। তাই মহামান্য আদালত, আমি এই ইমোর কঠিন শাস্তির আবেদন করছি। অর্ডার অর্ডার অর্ডার! যেহেতু এই ইমোর কারণে দেশের অনেক ছেলে মেয়েরা খারাপ কাজ করে, তাই এই ইমোকে ব্যান করে ফেলার আদেশ দিচ্ছে এই আদালত। জনগণরা কে কে চাও যে এই ইমোকে ব্যান করে দেওয়া হোক? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। तो चलिए शुरू करते हैं। ইমু না থাকলে জামাইয়ের সাথে কথা বলবো কিভাবে? ইমু ছাড়া বাঁচবো না।